আপনারাই বলেন, প্রতিদিন যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে কি সহ্য করা যায়? না কোনো কাজ ঠিক মতো করা যায়, না বাইরে বের হওয়া যায়, না কোনো কিছু করা যায়। মানে বিরক্ত লাগে না? আপনারাই বলেন। একদিন দুই দিন ঠিক আছে, একবেলা দুই বেলা ঠিক আছে, প্রতিনিয়ত প্রতি ঘন্টায় কিছুক্ষণ পরপরই যদি এরকম ঝুম জোরে বৃষ্টি আসে তাহলে কেমন লাগে আপনারাই বলেন। একদিকে তো আমি পুরো একদম বিরক্তিতা প্রকাশ করতে যাচ্ছি এই বৃষ্টির জন্য, দ্বিতীয়ত আমি খুব সমস্যায় পড়ে গেছি। চা খাইতে খাইতে আপনাদেরকে এই বৃষ্টির কিছু ক্ষতি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি। ক্ষতিটা হচ্ছে, আপনারা সবাই জানেন বা যারা আমার ব্লগ দেখেছেন তারা জানেন যে আমার ছাদে কিছু মুরগি আছে, বারান্দায় কিছু মুরগি আছে। তো বৃষ্টি তো আর আজকে থেকে শুরু হয় নাই, প্রায় 5-6 দিন ধরে বৃষ্টি পড়তেছে, টুপটাপ টুপটুপ করে বৃষ্টি পড়তেছে, আবার জোরেও আসতেছে। এই বৃষ্টির যন্ত্রণায় আমি যতবারই ছাদের মুরগিগুলোকে ঘরের মধ্যে ঢুকায় ফেলি বৃষ্টির জন্য, একবার না একবার তো ছাড়তে হয়। আমি যখনই ঘর থেকে মুরগিগুলো বের করি তখনই ঝুম বৃষ্টি আসে। ভালো কথা, আয়, কোনো সমস্যা নাই। মনে করেন আমি মুরগিগুলাকে ঠান্ডার কোর্স করাইছি, কৃমির কোর্স করাইছি, ভিটামিনের কোর্স করাবো, এমন মোমেন্টে এসে বৃষ্টি এসে মুরগিগুলারে আবার অসুস্থ বানাই দিছে। মনে করেন একটা মুরগিরে সুস্থ করি, আরেকটা মুরগি হাঁচি দেয়, আরেকটা মুরগিরে সুস্থ করি, আরেকটা মুরগির পাতলা পায়খানা হয়, আরেকটা মুরগির পাতলা পায়খানা ঠিক করে আরেকটা মুরগির চুনা পায়খানা হয়। মানে একটার পর একটা সমস্যা লেগে আছে। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগিতে ডিম দিচ্ছে, আর ডিমওয়ালা মুরগির রোগ বেশি তাড়াতাড়ি ধরে যায় আর কি। আমি যে কি মুসিবতে আসি, এই যে একটু আগে ছাদ পরিষ্কার করে আসছি, মনে করেন ছাদ পরিষ্কার করে আসলাম, ভালো কথা। এখন মুরগিগুলারে খুব সুন্দর করে একটা জায়গায় সাইড করে দিলাম, খাবার দিয়ে আসলাম, এর মাঝখানে চলে আসলো বৃষ্টি। এই যে মুরগিগুলো তো আবার ভিজবে, আমার এই মুরগিগুলোরে সুস্থ করে লাভটা কোথায়? মানে বৃষ্টি তুই একবার আয়, দুইবার আয়, তিনবার এসে শেষ হয়ে যায় না, টানা 5-6 দিন যদি পরে, শুধু আমি কেন, যারা ছোট ছোট খামারিরা আছে তাদের তো আরও বেশি সমস্যা হবে। মনে করেন এই ঠান্ডার মধ্যে রানীক্ষেত রোগ হবে, মাইক্রোপ্লাজমা সমস্যা হবে, তারপরে অনেকে মুরগি আটকায় রেখে পালে তাদের হচ্ছে সমস্যা হবে, আপনার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে। তো ওই গ্যাসের কারণে কি হবে? কলেরা রোগ হবে। মানে একটার পর একটা সমস্যা লেগে আছে, আপনি কোনটা থেকে কোনটারে ছোট করে দেখবেন বলেন আপনারা। যাই হোক, আমি একটু চা চুমুক দিই, না হলে মাথা ব্যথা করতেছে, এত পকর পকর করতেছি। তো তো আপনারাই বলেন, এই যে এখন আমার বৃষ্টি নেই, এখন আমার মুরগিগুলো ভিজছে না। আজকে সকালে যেয়ে দেখলাম একটা মুরগি ঝুমতেছে, বুঝছেন, একটা মুরগি ঝুমতেছে, পায়খানা ঠিক আছে, বাট ঝুমতেছে মানে ওর মধ্যে একটু একটু করে রোগের সিমটম চলে আসতেছে। আমি তো ওষুধ কন্টিনিউয়াসলি খাওয়াইতেছি, বেশি অ্যান্টিবায়োটিক খাওয়াইলে লিভারে প্রবলেম হইব, লিভার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে কি আদৌ চলে? আপনারাই আমার একটু বলেন, একটু দোয়া করেন তো যাতে বৃষ্টিটা চলে যায়। বারান্দার মুরগিগুলো এত সুস্থ ছিল, এত ভালো ছিল, এত চঞ্চল ছিল, সেগুলো পর্যন্ত হাঁচি দিতেছে। মানে বৃষ্টির ক্ষয়ক্ষতি এড়ানোর মতো না। গ্রামে তো মনে করেন মুরগির রোগের অভাব নাই, বৃষ্টি আসতেছে, ঠান্ডা আবহাওয়া থাকতেছে, এক একটা করে রোগ হচ্ছে, সব মুরগি একসঙ্গে মারা যাচ্ছে। তো ঢাকায় তো যেহেতু আমার মুরগির সঙ্গে কারো মুরগি মিলতেছে না, তো আমার মুরগি আলহামদুলিল্লাহ সেফ জোনে আছে। যতই আমি ভ্যাকসিন করি, যাই করি, মানে এই ঠান্ডা আবহাওয়ায় যত ওষুধের কোর্সই করাই না কেন, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, কোনো কিছুই কাজে লাগতেছে না, একটার পর একটা লেগে আছে। বৃষ্টি যতদিন না না যাবে, মুরগিটা আমি ঠিক করতে পারবো না। এই বৃষ্টি যাবে, গরম আসবে, তখন একটা রোগ হবে। তারপরে বৃষ্টি শেষে গরম আসে, গরম শেষে বৃষ্টি আসে, এই মাঝামাঝি রানীক্ষেত রোগ হয়, অনেক পাতলা পায়খানার রোগ হয়, বদহজমের রোগ হয়, জ্বর আসে, ঠান্ডা লাগে, মানে একটার পর একটা সমস্যা লেগে আছে। আপনারা একটু দোয়া করেন যাতে তাড়াতাড়ি বৃষ্টিটা চলে যায়, কারণ আর ভালো লাগতেছে না এই বৃষ্টি। বিশ্বাস করেন, আমি খুবই ফেড আপ, চলতেছে না আর কি, সমস্যা শেষ হচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।